জামিয়া মাহমুদিয়া লিল বানাত মহিলা মাদ্রাসা মিশনে মহাসমরায় প্রজাতন্ত্র দিবস উদযাপন। বাঁকুড়া জেলার পাত্রসার ব্লকের জামিয়া মাহমুদিয়া লিল বানাত মহিলা মাদ্রাসা মিশনে 26শে জানুয়ারি মহাসমরায় পালিত হলো প্রজাতন্ত্র দিবস। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এই উপলক্ষে ছাত্রীরা দেশাত্মবোধক আবৃত্তি, বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশনের প্রতিষ্ঠাতা কারি মুহিবুল্লাহ, প্রধান শিক্ষিকা সুমাইয়া খাতুন, সহকারী শিক্ষিকা সুরভি হালদার, স্বপ্নম খাতুন, জেসমিন খাতুন সহ অন্যান্য শিক্ষিকাবৃন্দ ও ছাত্রীরা। দিনটি শিক্ষামূলক ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়। চলুন ছাত্রীরা সহ শিক্ষিকারা এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কি বললেন শুনুন। আপনারা দেখছেন বিএম নিউজ বাংলা। আর 26শে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস। এই দিনে আমরা শুধু একটি তারিখ স্মরণ করি না, আমরা স্মরণ করি ত্যাগ, সংগ্রাম ও আত্মবলিদানের এক গৌরবময় ইতিহাস। এই দেশ স্বাধীন করতে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। আজ বিশেষভাবে স্মরণ করতে চাই সেই সব মুসলমান ব্যক্তিত্বদের যাদের ত্যাগ ছাড়া ভারতের স্বাধীনতা অসম্পূর্ণ থেকে যেত। আমরা শ্রদ্ধের সঙ্গে স্মরণ করি মৌলানা আবুল কালাম আজাদ, যিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী এবং আজীবন হিন্দু মুসলমানের ঐক্যের প্রতীক। স্মরণ করি খান আব্দুল গফফার খান, তিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত। অহিংস আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়েছেন। আমরা ভুলে যেতে পারি না আশফাকুল্লাহ খানের নাম, তিনি হাসি মুখে ফাঁসির মঞ্চে উঠে বলেছিলেন, দেশের জন্য প্রাণ দেওয়া আমার সবচেয়ে বড় গর্ব। স্মরণ করি মৌলানা মোহাম্মদ আলী, যারা খেলাফত ও স্বাধীনতা আন্দোলনের মাধ্যমে ভারতবাসীকে জাগিয়ে তুলেছিলেন। স্মরণ করি হাকিম আজমল খান, তিনি স্বাধীনতা আন্দোলনের পাশাপাশি মানব সভায় নিজেকে উৎসর্গ করেছিলেন। ইসলাম আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ইমানের অংশ। এই মহান মানুষগুলো সেই শিক্ষাই বাস্তবে প্রমাণ করে গেছেন। আজ তাদের আত্মত্যাগ আমাদের কাছে প্রশ্ন রাখে, আমরা কি সৎ, ন্যায়বান ও দায়িত্বশীল নাগরিক হতে পেরেছি? আসুন এই 26শে জানুয়ারিতে আমরা শপথ নিই, বিদ্বেষ নয় ঐক্য, অন্যায় নয় ন্যায়, এই আদর্শ নিয়ে আমরা দেশ গড়ব। আল্লাহ তাআলা আমাদের দেশের জন্য আত্মত্যাগকারী সকল শহীদ ও সংগ্রামীকে উত্তম প্রতিদান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। Our Constitution came into force. The Constitution is the supreme law of India. We so respected our Constitution on 26 January. The President of India hosts the national flag in New Delhi. We so understand the importance of this great day. I am proud to be an Indian and I love my country very much. আমার নাম জুহুদা খাতুন, আমার বাড়ি গোলসি, আমি ক্লাস 11-এ পড়ি। কিছু স্বাধীনতা সংগ্রামী নেতার নাম বলো। কিছু ভারতীয় স্বাধীনতা সংগ্রামী হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, মৌলানা আবুল কালাম আজাদ, আশফাকুল্লাহ খান, খান আব্দুল গফফার খান, মৌলানা বেগম হজরত মহল। মান্তাসা খাতুন। বাড়ি কোথায়, কিসে পড়ো? বাড়ি চান্দাই, আমি 7-এ পড়ি। দেশ কখন স্বাধীন হয়েছিল, কত সালে? 1947 সালে 15 আগস্ট। আমার নাম আসমান্তরা খাতুন, বাড়ি পানপুকুর, আমি ক্লাস 11-এ পড়ি। সংবিধান কখন রচনা হয়েছিল? 1950 সালে 26শে জানুয়ারি। আমার বাড়ির রোল নাম আরিফা খাতুন, 11-এ পড়ি। সংবিধান কে লিখেছিলেন? ডক্টর B.R. আম্বেদকর। প্রজাতন্ত্র দিবস আমাদের দেশ স্বাধীনের পর 1947-এ যখন আমাদের দেশ স্বাধীন হয়েছে, তারপরে 1950 সালের 26শে জানুয়ারি আমাদের দেশের নতুন সংবিধান তৈরি হয় এবং সেই সংবিধানে বলা হয়েছিল যে মানুষই সবার ওপর এবং মানুষই আমাদের দেশের যে নেতা বা আমাদের দেশ যে পরিচালনা করবে সেটা জনগণ দ্বারা নিয়ন্ত্রিত হবে। এই জন্যই প্রজাতন্ত্র দিবস তখন থেকে পালিত হয়। আসসালামু আলাইকুম, আমি একটা আরবি টিচার। আমাদের মাদ্রাসার নাম জামিয়া মাহমুদিয়া লিল বানাত মিশন মাদ্রাসা ময়রাপুকুর। তো আমাদের এখানে আজকে প্রজাতন্ত্র দিবসের ৭৭তম অনুষ্ঠান পালিত হলো। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আপনারা কি করলেন আজকে?
আজকে এখানে পতাকা উত্তোলন হয়েছে, আমাদের ছোটোখাটো কিছু অনুষ্ঠান হয়েছে, বক্তৃতা দেওয়া হয়েছে। আমি বাংলা টিচার এখানকার। বাংলা টিচার। জি। আপনি বলুন এখানে কি কি পড়ানো হয়, আপনি কি টিচার? আমি এখানে বাংলার টিচার, এখানে বাংলা ডিপার্টমেন্টে সব কিছুই পড়ানো হয়, আরবি ক্লাস হয়, সঙ্গে তার সাথে বাংলা ক্লাসও হয়। বাংলার জন্য আলাদা করে স্কুল যাওয়ার দরকার পড়ে না, এখানে বাংলা টিচার আছে, তো এখানেই মেয়েদের ক্লাসগুলো হয়। আরবির সাথে সাথে বাংলাও আমাদের এখানে পরিচালিত আছে। বাংলা কখন থেকে আপনারা ক্লাস করেন? বাংলা 10:30 থেকে 1:30 অবধি। আরবি? আরবি সকাল 6টা থেকে 9:30 পর্যন্ত।